নমস্কার। ইতিমধ্যেই কিন্তু বর্ষা শুরু হয়ে গিয়েছে। এই বর্ষার মুহূর্তে যে সমস্যাটা সামনে আসতে চলেছে সেটা হচ্ছে যে কাণ্ড ফাঁপা। এই পান গাছের কাণ্ড ফাঁপা রোগে প্রায় প্রতি বছরই অনেক গাছই কিন্তু মারা যায়। সেই রোগটা কি এবং তার প্রতিকার কি বা কি দেখে আপনি বুঝবেন যে গাছের কাণ্ড ফাঁপা রোগ হয়েছে, বা প্রায় পুরো বর্ষাটায় এই রোগটা কিন্তু দেখা যায়। এই রোগটার যে লক্ষণগুলো আছে সেগুলো চলুন দেখায়। তো এই একটা পান গাছ, সম্পূর্ণ পান গাছ। তো এই গাছের কাণ্ডটা অনেকটাই মোটা। তো এই বর্ষার সময় চেষ্টা করতে হবে গাছের কাণ্ড খুব বেশি যেন মোটা না হয়ে যায়। ফলত এই যে ফাঁপা রোগটা দেখছি মাটির ঠিক একটু উপরে বা কোনো জায়গায় মাঝামাঝি অংশে, বা অনেক সময় আমাদের কি হয় এই যে পাতা যে জায়গাটায় থাকে এই জায়গায়ও কিন্তু দেখতে পাওয়া যায়। এর ফলে কি হয়, এই যে কাণ্ডটা বাইরে থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন না। বাইরে থেকে পুরো কাণ্ডটা যেরকম সবুজ হয়ে আছে পুরোপুরি এইরকম সবুজ হয়ে থাকবে। ধীরে ধীরে দেখবেন যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ পাতার মধ্যে নিউট্রিশন না যাওয়ার জন্যে পাতাগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং একটা একটা করে পাতা ধীরে ধীরে খসে পড়ছে। এমনকি বিভিন্ন গাঁট থেকে গাছটা কিন্তু ভেঙে পড়ে যেতে পারে এবং কালো পচন টাইপের হয়ে যেতে পারে। তো এই বিষয়টা হচ্ছে যে এখানে এর ভিতরে যে জাইলেম কলা আছে, যার মধ্যে খাবারটা উপরের দিকে ওঠে, সেই জাইলেম কলাটা কিন্তু নষ্ট হয়ে যায়, পুরোপুরি জাইলেম কলাটা নষ্ট হয়ে যায়। ফলে এই জায়গাটা গাছ সবুজ থাকলেও জায়গাটা যখন আমরা হাত দিয়ে চাপ দেব পুরো ফাঁপা মনে হবে, ফাঁপা একটা টিউবের মতো মনে হবে। তো এই ফাঁপা রোগটা যখন চলে আসবে, তখন কিন্তু আর সালফার বেশি ব্যবহার করা যাবে না, কারণ সালফার গাছের কাণ্ড মোটা করতে এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো করে থাকে। তো এই সময় সালফার ব্যবহার করা যাবে না। ঠিক এই সময় থেকে 1000 গাছে 500 গ্রাম করে পটাশ, অর্থাৎ 0050, এবং সেই সঙ্গে সঙ্গে 50 গ্রাম করে বোরন আমাদের কিন্তু প্রয়োগ করে রাখতে হবে। বলাই বাহুল্য, বোরন কিন্তু আগার দিকে পাতাতে স্প্রে করলে কিন্তু সবচেয়ে জলদি কাজ হয়। তো আমরা যেহেতু সয়েল অ্যাপ্লিকেশন করতে অভ্যস্ত, অর্থাৎ মাটিতে দিতে অভ্যস্ত, তাই আমাদেরকে বোরনটা কিন্তু 50 গ্রাম করে এবং পটাশ 500 গ্রাম করে কিন্তু এই সাজাতে আমরা জলসার হিসেবে ব্যবহার করব। ফলে কিন্তু এই রোগটা কিন্তু আর আসবে না। তো এটি মোটামুটি মাসে একবার বা দুবার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। যখন অত্যাধিক হয়ে যাবে বোরনটা আপনারা একটু বাড়িয়ে দেবেন 70 থেকে 80 গ্রাম করে 1000 গাছে, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। এই রকম ধরনের আরও ইনফরমেশান পেতে এই পান চাষ সম্পর্কে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন।